একসময় তিনি ঘর থেকে বের হলে অবরুদ্ধ হয়ে যেত সবার পথ, অথচ তিনিই কিনা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের গেল ৫ই আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন তিনি। সেই থেকেই দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা। ওই ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার অবস্থান খুব গোপনে রেখেছেন ভারত। তবে আলোচিত সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ জানিয়েছে, ভারতে দিল্লির কাছাকাছি একটি বাড়িতে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই, এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার শপেও যাওয়ার সুযোগ নেই তার জন্য। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এসব দাবি করেছেন। ভারত থেকে যুক্তরাজ্যে পাড়ি দিবেন সে সময় এমন গুঞ্জনের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে, তবে সেই সুযোগ তিনি পাননি। শেষ পর্যন্ত হাসিনাকে দিল্লিতেই থেকে যেতে হয়। তার সাথে দিল্লিতে অবস্থান করছেন বোন শেখ রেহানা। শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোনো বিমান ঘাঁটির একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকে কারো সাথে যোগাযোগ করতে পারেন না তিনি। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এমন দাবি করেছেন। সেলিম সামাদ অজ্ঞাত সূত্রের বরাতে এক মতামত প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন নর্থ ইস্ট নিউজ। যদিও ৫ই আগস্ট দিল্লিতে হাসিনাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি ওই সূত্রটি। তবে তিনি একটি সূত্রের বরাতে বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে ফোনে আলোচনা করেন। এই ঘটনার পরপরই হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে। এরপর থেকে তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই, এমনকি ঘাঁটির ভিতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি। যদিও হাসিনার বাড়ি থেকে সুপার শপটির দূরত্ব পায়ে হাঁটার পথ। হাসিনার যে কারো সাথে যোগাযোগের সুযোগ নেই, এটি প্রমাণে আরও কিছু বিষয় তুলে ধরেছেন সেলিম সামাদ। লিখেছেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। যদিও শেখ হাসিনা ১ মাস ধরে দিল্লিতেই আছেন। এছাড়া ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়, কারণ তিনি দেখা করতে পারবেন না। শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নীরবতা স্পষ্ট। সামাদের দাবি, হাসিনার ফোনের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে পরিচিত কারো সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। সাংবাদিক সামাদের লিখায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি উঠে এসেছে। যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে। তিনি লিখেছেন, যদি বাংলাদেশের অনুরোধের পরও ভারত হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবে এখনই বলা যাচ্ছে না।